বিশ্ব রাজনীতির অন্যতম দুই মহাশক্তির মধ্যে সম্পর্কে টানাপোড়েন নতুন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি ভাবমূর্তি সম্পূর্ণ পাল্টে গেছে। আগে যেখানে তিনি পুতিনকে বুদ্ধিমান আর শক্তিশালী হিসেবে দেখতেন, এখন সেখানেই সরাসরি তীর্যক সমালোচনা শুনতে পাওয়া যাচ্ছে। এই পরিবর্তন শুধু দুই দেশের সম্পর্কই নয়, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়েও গভীর চিন্তার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মনোভাবে বদল বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প এবার প্রকাশ্যে পুতিনের নাটক সহ্য করতে না পারার কথা জানিয়েছেন। অথচ তিনি ক্ষমতায় আসার পর থেকে পুতিনের প্রশংসার সঙ্গে ইউক্রেন যুদ্ধের জন্য বারবার কিয়েভকেই দায়ী করেছেন এবং শান্তি চুক্তির মাধ্যমে রাশিয়ার সঙ্গে সমঝোতার পথ খুঁজেছেন। সেই ভাষা এখন বদলে গেছে। ট্রাম্পের এই অবস্থান ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের জন্য এক নতুন বার্তা বহন করছে। তিনি সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ন্যাটো এখন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে এবং এই ব্যয়ের পুরোটাই নাকি পশ্চিমা জোট বহন করবে। যদিও বাস্তব চুক্তির বিস্তারিত এখনও অজানা, তবু এটুকু পরিষ্কার, ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থনে আগের তুলনায় অনেক বেশি সরব। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এক সময় মনে করেছিলেন যে আলোচনার মাধ্যমে পুতিনকে রাজি করানো যাবে। তিনি এমন কিছু প্রস্তাবও দিয়েছেন যা রাশিয়ার পক্ষেই যেত, কিন্তু পুতিন তাতে রাজি হয়নি, বরং যুদ্ধের কৌশলকেই নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। এই অবস্থান থেকে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি এবার সত্যিই পুতিনের বিরুদ্ধে আরও কঠোর হবেন? সামরিক সহায়তা, নিষেধাজ্ঞা কিংবা কূটনৈতিক চাপে কি রাশিয়ার ওপর বাড়তি প্রভাব ফেলতে চাইছেন তিনি? বিশ্লেষকরা অবশ্য সতর্ক করছেন, ট্রাম্প অতীতেও একবার সুর বদল করে পরে নমনীয় অবস্থানে ফিরে গিয়েছিলেন। ফলে এই উত্তাপ কতটা স্থায়ী সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এটুকু নিশ্চিত, যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কে এক নতুন উত্তেজনা শুরু হয়ে গেছে, যার ছায়া পড়বে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে আন্তর্জাতিক নিরাপত্তা, এমনকি পারমাণবিক ভারসাম্যের ওপরও।